إن الحمد لله والصلاة والسلام على محمد رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن المجيد إنا فتحنا لك فتحا مبينا إلى آخر الآية الله سبحانه وتعالى سورة فتار এক নম্বর আয়াত মধ্যে ফরমাত দে এই নবী আই অনরে ওয়াজহ কুল্লুম কালাম ফাতা কি গুজি আতা গুজি জিয়ান হলো ফাতহ মুবিন এই ফাতহ মুবিনতুন হন ফাতা মুরাদ ইয়ানুন মধ্যে আকওয়াল সাহাবান মধ্যে কি আছে ইখতিলাফ আছে বাদ সাহাবায়ে কেরামতুন মান কইলো ফাতহ মুবিনতুন মুরাদ হলো মক্কার ফাতা আর বাদ সাহাবায়ে কেরামর কইলো ফাতহ মুবিনতুন মুরাদ হলো সালায়ে হুদাইবিয়া কিন্তু সহি কইলো ফাতহ মুবিনতুন মুরাদ হলো সালায়ে হুদাইবিয়া আর সালায়ে হুদাইবিয়ার ওয়াকিয়া হলো বহুত বড় একটা লম্বা ওয়াকিয়া হ্যাঁ যত ফারি তো বাড়ির মধ্যে বুঝাই দিবার লাগে চেষ্টা করিম যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরাল্লাহ মক্কা তরফ রওনা হওয়ার বাড়িতে দাঁতের সাথে সহিজিরিত মধ্যে প্রায় এই সময় সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 1400 মতো সাহাবায়ে কেরাম ছিল যখন রওনা হয়ে এই খবর ইয়ান মক্কার মুশরিকিনদের কাছে খবর গিয়ে তো মক্কার মুশরিকিনে মনে করছে রে তো মুসলমান কল কুফার সাথে জং করিবার লাই রওনা হয়ে বলি তারা ইতারা জায়গা জায়গা কি করে দিয়ে পাহারাদার করে দিয়ে মক্কার মুশরিকিন সকলে যাতে করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ঢুকিন না পারে তো যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরাম যখন লই যাতে যখন হুদাইবিয়া নামক জায়গা জান আছে ইয়ান যখন পৌঁছে গই তো এই হুদাইবিয়া হতে মক্কা আর মদিনার মাঝখানে একটা জায়গা আছে জানার মধ্যে কি আছে কুয়া আছে ইবা হুদাইবিয়া নাম লই মশহুর তো এই জায়গার মধ্যে স্থান লওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেলাই হুদাইবিয়া জায়গা জান আছে ইয়ান নতুন এই মক্কার হালতরে সাইবল লাগলি এক সাহাবী হযরত খরাজ বিন বনি উমাইয়া খজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কাসেদ বানায় মক্কার তরফ ফাতাই তো হযরত খরাজ বিন উমাইয়া খজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবে মক্কার দিন বড় বড় কি নেতা আছে তারা যাই হতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মধ্যে আইতে সিরিফ উমরাল্লাহ জঙ্গরি বলা আইদিন তো তোমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে উমরা করি বললা বলি এই মক্কার দরওয়াজা কল কি খুলি দাও এই মক্কার কাফের মুশরিকিনের কলে কি করছে তো বড় বড় সাফারতে খানাতুন বড় বড় নেতা কল নাতায় আরো জায়গা এই মুসলমানক কল যখন উমরাল্লাহ আইয়ার এই জায়গায় তারা কি তৈরি করি মুসলমানরা হামলা করি বললাই সিস্টেম করি আছে এই টাইম মধ্যে হযরত খরাজ বিন উমাইয়া খাওজাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরে কি করি ফেলাই হত্যা করি ফেলাই এবং উত্তরে হত্যা করার পর এবার হত্যা করিবার কি হয়েছে চেষ্টা হয়েছে তারপরে এবার এই জায়গাতুন বাসি আই বাদে আবার হুদাইবিয়া নামক জায়গার মধ্যে এবার চলে আই বাদে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সূরাতুল হালিয়ান বুঝাই বুঝানোর পর সাহাবায়ে কেরাম কলতুন বেশি গুছো উড়ি দিলেন মধ্যে তো তারপর সাহাবায়ে কেরাম কল জিহাদ আল্লাহ কি করে প্রস্তুতি লতে পারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সময় মধ্যে আবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাতে হতে তুমি যখন মক্কার মধ্যে আবার ওদের হতাই আন এখন যেন ইবেই গিয়ে জানালে অনি হান হয়ে গেল যাও তো এই জায়গার মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে তিনি আতুন বেড়া বালা করে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জালি বালা গোফান বলি হয় এবার কি দিয়ে মশওয়ারা দিয়ে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মক্কা তরফ এই ওদের হতাই আন হয়ে গেল বলি ফাতাই যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার মধ্যে কি হয় এই মক্কার মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি মশহুর মানুষ ছিল বেশি শরাফতওয়ালা মানুষ ফসাওয়ালা মানুষ ছিল যখন বললে গই এবার মক্কার মধ্যে ওদের এবার কাফেরের ভিতরে কিছু দুষ্ট ছিল ইনতে দুষ্ট করার মধ্যে আসছিল একই কাফে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার সরদার দিন আছে তারা হতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরাল্লাহ ইয়ে তোমরা উমরার গরিবাল্লাহ বলি মক্কার দরওয়াজা দিন আছে ইনরে তোমরা কি করি দাও কলি দাও এবার জিহাদ গরিবাল্লাহ দিনও সিরিফ এবছর উমরাল্লাহ আইনি তারপরে কুফার কলি ন মানে কুফার কল হতে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে উমরা গরিবাল্লাহ মক্কার গলিত দিতাম না হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কাতুন আবার ওদরে ওয়াফসে বাদ হুদাইবিয়াত আইতে দেরি হয়ে যাবে সেই সময় মধ্যে মাসকান্ত গোয়া খবর আগিলে ওরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে শহীদ করে ফেলাই কাফের কলে এই হতা ইয়ান যখন এই খবর ইয়ান যখন সেলাই হুদাইবিয়াত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে আই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একজন মশওয়ারা করি এক জায়গার মধ্যে সাহাবায়ে কেরাম বিয়া গুণতুন জিহাদ করি বললে কিলোর বাইতলর এক গাছর নিচে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে হলে আর এই জায়গাতুন অতক্ষণ পর্যন্ত নলজুন যতক্ষণ পর্যন্ত হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুনের বদলা লইতে না পারি ততক্ষণ পর্যন্ত এই জায়গাতুন জিহাদ নগরী ন যাইও তো এই সময় তো সাহাবায়ে কেরাম বিয়া গুণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে বাইতোয়া শুরু করে দিই তো এই টাইম মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাইতো খুদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক হাত নিজের আরেক হাতের উপরে দি হযরত আবু বকর সিদ্দিক হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাইতরে নিজের হাত আরেক হাতের মধ্যে দিবাদে বাইত গরিলই এই বাইতি পারে
বাইতুর রিজওয়ান বলি হোক, বাইতে রিজওয়ান, যে বাইতুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজামান আছে। এই বাইটি কার মধ্যে যদুন সাহাবা খুলুস নিয়তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রুমের কলরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি হই রাজি হই গই। বাইতনের ফরে ফরবতুন হুনাতে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে শহীদ নগরে আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কতল করে বলে কিছুদিন মক্কাতুন মুশরিকিন কল জায়গা জায়গা ইয়া হইতে কে হামলা করে বলে তৈরিতে কে এনতুন কিছু সাহাবায়ে কেরাম কলে কিছু কাফের কলরে গ্রেফতার করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে আসে। তো মক্কাতুন যখন হযরত পরওয়া মুসলমান হইবার আগে ফরতুন বা মুসলমান হইবার আগে ইবা সরদার ছিল কাফের বড়। তো ইবা আই বাদে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেলা করিবার লাই রাজি হই। ঠিক আছে আই সেলা করিম, কিন্তু ওদের শর্ত আছে। এক নম্বর শর্ত হইল প্রতি বছর ওনারা কি করি না পারিবা উমরা করি না পারিবা, আয়ের বছর উমরা করি পারিবারে, আর আয়ের বছর উমরা হইলেও 3 দিনের উপরে তাই না পারিবা। ইয়ান হইল প্রথম শর্ত। 2 নম্বর শর্ত হইল আরাদের অনার দরমিয়ান মধ্যে 10 বছর পর্যন্ত জং নচলিব। ইয়ান হইল 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হইল হন মুসলমান নতুন মদিনাতুন মক্কা তাইজার করে তারা ওয়াফেস না পাতন। 4 নম্বর শর্ত হইল হন মুসলমান হনগুয়া কাফির তো মুসলমানের বাদে মক্কাতুন মদিনা যার করে হইলে ইতারা আবার ওয়াফেস ফাতাইদন করিব। বেগুন হইল জাহেরন চাইলে দিয়া গুণ ইসলামের খেলাফ শর্ত পাওয়া যায়, কিন্তু ইয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কি বেশি জানে, ইয়ান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এবার শর্ত ইন্ডিয়া গুণের কি করিলে মানি লইয়ে। তো ইয়াত তুমি বোঝা যাবে কোন সময় কুফারের সাথে সেলাহ করা কি আছে জায়েজ আছে। আর হাজ করি আর কুফারের সাথে কি সেলাহ করছুন আর নিজে ভাইয়ের সাথে আজ সেলাহ করতে পারি। এদুন মোলা মুসলমান আছে, এদুন এত গ্রুপ আছে, এক গ্রুপ আর গ্রুপের সাথে মিলে জাগিন না পারির। তো ইয়ারা কিভাবে ফতা আর কিভাবে কামিয়াবির আশা করি দিই। যদি ইয়ারা ভাইয়ে নিজের ভাই মিলি না পারি দিলে তুই কেন করি কামিয়াবির ফতাহ দরজার আশা করি। কেল্লা বলি হলে কুয়তর ভিতরে একটা হাত হদি জানো বহুত বড় একটা কুয়ত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতও জামাতের ফরে ইয়াদুল্লাহি আলাল জামা। তো জামাত তো নোরাত হলো একটা হাত বড় গ্রুপ, ইয়ে তো আর তো সিরা এক ভাই আরেক ভাইয়ের সাথে মারামারি, এক ভাই আরেক ভাইয়ের সাথে লাগালাগি। তো হেতলে বলি মুআদ্দিনরা ফত্য মুসলমান ভাই আন্দারে কোরআন হাদিস বুঝিয়ে দে ফত্য ভাইয়ের সাথে মিলি একসাথে ময়দানত নামি হামগরি বাদে এক কাফের সাথে প্রস্তুতি পারিবাল্লাই তৌফিক আতা করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এই আয়াতিবা নাজিলই রে এ সেলাই হুদাইবিয়াতুন এ সেলাউনের পর যখন আবার ওয়াফেস আয়দার গই এ মক্কা আর মদিনার দরমিয়ানের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত এই আয়াতিবা কি নাজিলই। তো এই আয়াতিবা শুরু থেকে শেষ পর্যন্ত নাজিলনের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মধ্যে আয় হতে দুনিয়ার জমিনের মধ্যে हर चीज़ों बेरा अजियादीन और ये आयातिबा नाजिल रियान और पिशी की महबूब पसंदीदा चीज़ ये तो पसंदीदा दिन ये तुम बेरा पसंदीदा चीज़ आए किसु नौफाई दुनिया ये ज़मीन मुझे। तो क्या लग ली निसर आयात मुझे अल्लाह सुब्हानहु व तआला फरमाते लियग़फिर लकल्लाहु मा तक़द्दम मिन ज़म्बिका व मा तअख़्ख़र व युतिम्म निअमतहु अलैका व यहदियका सिरातन मुस्तक़ीमा। तो यहाँ पर मुराद हलो अल्लाह सुब्हानहु व तआला हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम तुन शुरू और शेषर हनो मुआख़ज़ा কিয়ামতের দিন নলইব অন্য চিজর মুআখাযা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নলইব। তো ইয়াতুন বেরা নিয়ামত আর ইয়াতুন বেরা ফতা আর আছে না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে জমিনের মধ্যে এই আসমানের নিচে জমিনের মধ্যে কোনো চিজ ইয়াতুন বেরা মাহবুব নফায় কেলা বলি হলে এই সেলাই হুদাইবিয়ার দ্বারা মক্কার মুসলমান আর মদিনার মুসলমানের সাথে ইখতিলাফ মিলাদ আর ভিতরে মুসলমান কলে কি তাবলীগ চালাই দিয়ে দাওয়াত ইসলাম প্রত্যেক জায়গা পৌঁছাই ভিতরে প্রত্যেক বাদশার হাসে কাফের বাদশার হাসি এই দাওয়াত ইসলাম কি পৌঁছে ফেলি। তো পরবর্তী ভিতরে মুসলমানও বাড়িতে দাওয়াতের সাথে আর কি হই শক্তিশালী হই আর মুসলমানও ইসলামের মধ্যে কি ভিতরে আর কি বেশি শামিল হয়ে এই সেলাই হুদাইবিয়ার কারণে। তাহলে বলি এই সেলাগরণ কাফেরের সাথে জায়েজ তখন যখন চাইতে মুসলমান হলে কি ওর ফায়দা ওর মাঝে যদি অবশ্য সেলা করি বাদে নিজের শক্তির আরও কি করি পারি বাড়াতে পারি তাহলে ওই সেলা কি আছে জায়েজ হাতে চাহে কাফেরের সাথেও। তাহলে বলি আর আমরা তো এখন কাফেরলা আর অনেক সেলা হইতো ন জিন মুসলমান ভাইয়ান আসি ইতারা বিয়া গুণ এক প্ল্যাটফর্মের মধ্যে এক জায়গার মধ্যে আই এসলা ওই বাদে বিয়া গুণ একসাথে এক জায়গায় যায় এক ময়দানের মধ্যে এই মুশরিকিন এক কাফের এর মজলুমিনের বিরুদ্ধে জিহাদ করি পারিলাম বিয়া গুণ এক জায়গাতে ইত্তেফাক হই এক ময়দানের নামি এই কাফের শেষ প্রস্তুতি পারলা বলি আল্লাহ তাআলা প্রত্যেক জনরে এই সেলা বাফে এ বিয়া গুণ মিলা হই এই কাফের সাথে লড়ি পারিবার লাই বিয়া গুণরে তৌফিক আতা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।